আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি আলোচনা করেছি, একটি কথা বলছি যেটি খুবই গুরুত্বপূর্ণ। এখন একেবারে মনে হচ্ছে শেষ জামানা চলে এসেছে, কিয়ামত খুবই সন্নিকটে। এখন এখন হুজুরদের কি বলবো, একটা অনেকেরই প্রায় অনেকেরই হয়ে গেছে যে নিজে ভাইরাল হব, নিজে বড় হব, হিংসা, একে অপরের প্রতি হিংসা, এইটি খুবই বেড়ে গেছে। এতে ইসলামের উন্নয়ন হবে কিভাবে? একটা হুজুর যদি এক হুজুরের ওপরে হিংসা করে, গালিগালাজ করে, তাকে নিয়ে বিভিন্ন রকম নাচের গানের তার মাথাটাকে লাগিয়ে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, তাহলে এমনি তো সাধারণ মানুষ তো এমনিতেই ইমান তো তার তো নষ্ট হয়ে যাবে। ইমান আনবে কিভাবে? সাধারণ মানুষ কি করে? বড় বড় আলেমদের, তাদের জলসা শুনে, ওয়াজ শুনে, কথাবার্তা শুনে, তাদের ব্যবহার দেখে তারা ইমান আনে, কিন্তু তাদের তো ইমান তো বেশি করে নষ্ট হয়ে যাবে এই সমস্ত কিছু দেখে। কথায় আছে, অতি গুণবতী নারীর খুঁজে খুঁজে কিন্তু খুঁট ধরে। অনেকে আছে যার বেশি নাম হয়, যে স্ত্রী খুব ভালো, যেই বধূ খুবই ভালো, তার খুঁজে খুঁজে কিন্তু দোষ বার করা হয় হিংসা করে। সেই রকমই হয়ে গেছে। আজাহারি হুজুর, তিনি কত বড় একজন মানুষ, হ্যাঁ, যার কথা শুনে কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার কথা শুনে আমার স্বামী নামাজ পড়ছে, আগে পড়তোই না। আপনি কতজনকে নামাজি বানিয়েছেন যারা এরকম ধরনের ভিডিও করছেন, এরকম ধরনের খারাপ কথাবার্তা, কুমন্তব্য, কুমতলব করছেন? নিজেদের যোগ্যতা নেই, নিশ্চয়ই নিজেদের কোনো যোগ্যতা নেই এত বড় হওয়ার মতো, তাই হিংসা লেগে গেছে। এই হিংসা দয়া করে বন্ধ করুন। আমার কিন্তু সহ্য হয়নি, আর হবেও না। তার কারণ, যার কথা শুনেই কিন্তু আমাদের হৃদয় স্পর্শ করেছে, আপনাদের কথা শুনে নয়। আপনারা যেখানে অন্যের দোষ খুঁজতে ব্যস্ত, সেখানে কি বলবো, একজন হুজুর, তিনি কিন্তু ব্যস্ত আছে মানুষের মনকে কিভাবে সঠিক ইমানদার বানানো যায়, ইমান আনানো যায় মানুষের মনে। মানুষের মধ্যেই ভুল আছে, মানুষ মাত্রই ভুল করে, হ্যাঁ, সে হয়তো একটু ভুল কথাবার্তা মানুষ বলতেই পারে, সে হয়তো একটা ভুল কথা বলেছে, তার জন্য এরকম করতে হবে, তাকে কাফের বলা, হ্যান ত্যান, কে বলছে ফাঁসি চাই, কে বলছে হ্যান চাই ত্যান চাই। কেন হিংসা লেগে গেছে? এত বড় হওয়ার যোগ্যতা নেই বলে, ক্ষমতা নেই বলে? আমি ইন্ডিয়ার মেয়ে, আমার স্বামী বলেছে আমাদের অবস্থা ভালো নয়, সেরকম ভালো নয়। আমরা একজন সাধারণ পরিবারের মানুষ। তাও আমার স্বামী বলেছে, যদি কোনো দিন আজাহারি হুজুর যদি আসে ইন্ডিয়াতে, তো আমি যাব। যদি আমাদের কাছে পিঠে আসে, তাতে আমি 10,000 টাকা দেব, যেইভাবে হোক আমি যোগাযোগ করব। হ্যাঁ, মাঝে সাঝে মনে হয় ওই হুজুরকে দেখে যদি আমি আমার সন্তানকে ওইভাবে মানুষ করতে পারতাম। ইচ্ছা হয় না ওইভাবে মানুষ করার জন্য নিজের সন্তানকে। আমার মনে হয় কোনোদিনও সেই আশা পূরণ হবে না। আমি এমন জায়গায় থাকি, এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বাস করি, যার কারণে এখানে ইমানদার মানুষ তো নেই। যাদের এখানে এরকম ইমানদার মানুষ খুবই কম আছে, তারা কিন্তু এই ফোন দেখে, হুজুরের কথা শুনে সঠিক ইমান আনে। আর এইভাবে যদি ফোনেতে কি বলবো, একে অপরের প্রতি হুজুররা যে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে, বড় হওয়ার উদ্দেশ্যে যদি একে অপরকে গালিগালাজ করে, তাহলে মানুষের ইমানদারিটাই মুছে যাবে, ইমান হারিয়ে ফেলবে মানুষ, পুরোপুরিভাবে ইমান হারিয়ে ফেলবে। হ্যাঁ, মানুষ একটা ভুল কথা বলেছে, তার জন্য তাকে বলা উচিত, বোঝানো উচিত, কিংবা কমেন্ট করো, তা না করে উল্টোপাল্টা কমেন্ট, উল্টোপাল্টা গালিগালাজ, কে লিখেছে, কে নানান রকম খারাপ খারাপ ভিডিও বানানো, এইসব কি উচিত? নিজেরা জান্নাতি মনে করছেন নিজেদেরকে?
আরে বাবা, এই ভাইরালটা যদি আপনি হতেন, আপনি যদি আজ এত বড় পদে দাঁড়াতেন, অবশ্যই আপনার মধ্যে অনেক রকম কিছু না কিছু খুঁত থাকতো। প্রত্যেকের মধ্যেই খুঁত থাকে, এরকম ভুল আপনিও করতেন। আপনাকে যদি কেউ এরকম ধরনের তখন ভিডিও বানাতো আপনাকে নিয়ে, তখন আপনার সহ্য হতো? নিশ্চয়ই সহ্য করতে পারতেন না। আফসোস লাগে, কষ্ট লাগে। এই সমস্ত ভিডিও দেখে না কান্না করতে ইচ্ছা করে, খুবই খারাপ লাগে। নিজেদের প্রিয় বক্তা, প্রিয় হুজুরদেরকে নিয়ে যদি কেউ এরকম উল্টোপাল্টা মন্তব্য করে, আল্লাহর প্রতি ভালোবাসাটাই হারিয়ে ফেলবে মানুষ এই সমস্ত কিছু দেখলে। নিজেদেরকে বোঝানোর চেষ্টা করুন এবং ভালো হওয়ার চেষ্টা করুন। অযথা অন্যের পেছনে লেগে কোনো লাভ নেই। আল্লাহ যাকে যতদূর ক্ষমতা দিয়েছে তার ততদূরই থাকবে। আল্লাহ যাকে যতদূর সম্মান দিয়েছে তার ততটুকু সম্মানই থাকবে। কেউ কারো সম্মান কিন্তু নষ্ট করতে পারবে না। অনেকে বলে এই হুজুরদের, মানে কি বলবো, যে এই হুজুর সুন্দর, মুখ ঢেকে। আমি একটা শুনেছিলাম ওয়াজে অন্য একজনের, তিনি বলেছিলেন যে সুন্দর বক্তা হলেও নাকি মুখ ঢেকে তাদেরকেও পর্দা করতে হবে, এরকম তাদের গলার গজল গাওয়া চলবে না, এরকম ধরনের কথা। কেন? যে প্রকৃত নারী হবে, যে সত্যিকারের যার মধ্যে ইমান থাকবে, যে সত্যিকারের দিনদারি ইমানদারি, সে কোনোদিনও খারাপভাবে নেবে না। সে এটাই ভাববে, যদি আমার সন্তানকেও এরকম করতে পারতুম, হ্যাঁ, বড় করতে পারতুম, কিংবা অন্য কিছু, খারাপ ভাববে। যেমন আমার দেখলে পারে আমার খুব শখ লাগে, খুবই ইচ্ছা লাগে যে আমার সন্তানকে বড় একজন আলেম করব। কিভাবে করব জানি না, তবে আমার সন্তানকে আলেম করব, এরকম শখ লাগে। কিন্তু কেউ যদি খারাপ মন্তব্য নিয়ে বসে থাকে, কুচিন্তা নিয়ে বসে থাকে, সেটা তার দোষ। বারবার বলছি, এরকম খারাপ ভিডিও বানানো বন্ধ করুন। আজাহারি হুজুরের মাথাটাকে লাগিয়ে দিয়ে একটা অন্য বডির সঙ্গে লাগিয়ে দিয়ে ডান্স করাচ্ছেন, এটা খুব ভালো করছেন? ভালো করেননি। এর জন্য তো কৈফিয়ত তো আপনাকেই দিতে হবে। এইসব খারাপ ভিডিও বন্ধ করে মানুষের মানে কি বলবো, মানুষের মনে ভালো কিছু ঢোকানোর চেষ্টা করুন। ভুল ধরা, খুঁত ধরা, ভুল সবাই করে, ভুল কেউ করেনি বলে বলা চলবে না। নামাজ পড়তে পড়তে মাঝে সাঝে ভুল হয় না? একবারও তো অন্তত ভুল হয়। মানুষ মাত্রই ভুল করে, হ্যাঁ, তার জন্যে ফাঁসি চাই বাবা। কি কথা! ভুল তো আমিও করি, সবাই করে, প্রত্যেক মানুষই ভুল করে। ভুল একজনই করেনি, সেটা আমরা সবাই নিশ্চয়ই জানি কে ভুল করেনি। পৃথিবীতে একজন মানুষই ছিলেন যিনি কোনো ভুল করেননি। এই ছিল আজকের কথা, আর কিছু বলছি না। তো আজকের মতন আল্লাহ হাফেজ। কেউ কিছু খারাপ মনে করবেন না। আমার এই কথাগুলো একটু ভালোভাবে শুনবেন, মন দিয়ে শুনবেন, হ্যাঁ। কথাগুলোর মধ্যে মনে করবেন কি বলেছি। আল্লাহ হাফেজ।